এনায়েতুল্লাহ আব্বাসী বলেছে ইমাম আবু হানিফা আল্লাহকে 100 বার দেখেছে এবং হাম্বলি 99 বার দেখেছে। এটা কি সত্য? উনি তো বলে যে আল্লাহ নিরাকার। নিরাকার না, উনি কি বলে? আল্লাহ নিরাকার। তো আল্লাহ যদি নিরাকার হয় তা আবু হানিফা কি দেখছে কোন? আল্লাহ তো নিরাকারই, দেখাই তো যায় না। ওনার আকীদা বুঝেন নাই যে আল্লাহ নিরাকার, তা আবু হানিফা দেখছে কি? মিথ্যা কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে সরাসরি দেখতে পারে নাই, আর আবু হানিফা দেখেছেন, এটা হয়ে যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে তিনি শ্রেষ্ঠ, এটা বিশ্বাস করলে ঈমান থাকবে? ঈমান সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে। হুজুর, আমি একজন মসজিদের মুয়াজ্জিম। আমার মসজিদের পাশে একটি কসাইখানা আছে, ওখানে গরু জবে করে দিলে কি গুনাহ হবে? কিছু লোক বলে গরু জবে করলে নাকি তার পিছনে নামাজ হবে না। মিথ্যা কথা। আপনি জবে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। খুনের দায়ে ফাঁসি হওয়া ব্যক্তিদেরকে কি আল্লাহর কাছে হিসাব দিতে হবে? কি পাপ করলে তো হিসাব দিতে হবেই, সবাই হিসাবের সম্মুখীন হবে। জাহান্নাম নাকি বছরে 2 বার নিঃশ্বাস ছাড়ে, এটা কতটুকু সত্য? 100% সত্য। হাদিসে আসছে আল্লাহ প্রতিদিন মধ্য রজনীতে 7ম আসমান থেকে নেমে 1ম আসমানে আসে। আমার প্রশ্ন হলো, যে সময় বাংলাদেশে মধ্যরাত, ওই সময় অন্য জায়গায় সকাল বা দুপুর, তো আল্লাহ কোন দেশের সময় নেমে আসে? এটা তো আর আমি জানি না। এখন আপনি যদি আমাকে বলেন যে কদর কোন দেশের রাত, তা আমি বলতে পারবো? এক দেশে রাত থাকবে আর এক দেশে দিন থাকবে, তার মানে ওটা নেমে যায়। আপনার দেশে যখন রাত, আচ্ছা আমরা কি বলি যে মদিনায় এখনো তো মাগরিবের সময় হয় নাই, তাই না? পরে হবে, তাই না? 3 ঘন্টা ডিফারেন্স না? 3 ঘন্টা পরে হবে। তা আমরা যদি 3 ঘন্টা পরে সৌদির সাথে মাগরিব পড়ি, হবে? কেন হবে না? কারণ আমাদের দেশের রাত আমাদের রাত। ঠিক আমাদের দেশে যখন মধ্য রাত হয়, শেষ রাত হয়, তখন আল্লাহ নেমে আসেন। এটাই আমাদের আকীদা। কিভাবে আসেন ওটা জানি না। আপনার জন্য আমার জন্য কঠিন, আল্লাহর জন্য সহজ। বুঝেন নাই? আপনার জন্য আমার জন্য কি কঠিন, আল্লাহর জন্য কি সহজ। এটা আল্লাহর ব্যাপার, আল্লাহ জানেন। আমাদের আকীদা আল্লাহ নেমে আসেন, কিভাবে আসেন এটা আমরা জানি না। এরকম প্রশ্ন করাও ঠিক না। এক আলেম বলেছেন যে জাহান্নাম থেকে বের করে জান্নাত দিবে। একটু উপস্থিতি জানার কথা। আপনারা যারা উপস্থিত আছেন দান করবেন। হাদিসে উঠবেন না, দোয়া পরে উঠবেন। এখন তো শেষ হয়ে যাবে, তাই না? দোয়া পরে উঠবেন, তাহলে গুনাহ মাফ হবে। ওয়াসসাদাকাতু, কেউ যদি সাদাকা করে, ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইতফিউল মাউন নার, কেউ যদি দান করে তাহলে তার সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়, ওইভাবে যেভাবে আগুনের উপরে পানি ঢেলে দিলে আগুন নিভে যায়, ঠিক না? এজন্য দান করবেন। কেউ যদি শিরক করে, কি করে? শিরক। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছেন। তার মানে সে জান্নাতে কোনোদিন যেতে পারবে? হারাম, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। শিরক যে করে, এমনকি যেই ব্যক্তি শিরক এবং কুফর করে, মানে যেই কাজ করলে ইসলাম থেকে বের হয়ে যায়, ওই ব্যক্তি আর কোনোদিন জান্নাতে আসতে পারবে না। আর যদি কাবিরা গুনাহ করে তাহলে একসময় আল্লাহ তাআলা মাফ করে দিবেন।